পিএমএন নিউজ। কতুলপুর ব্লক তথা লাউগ্রাম অঞ্চলে একজন বিশিষ্ট সমাজসেবী তিমির বরণ তা মহাশয়ের কাছে ওনার কাছে আমরা জেনে নেব এসআর, এই যে এসআর হচ্ছে সারা পশ্চিমবাংলা জুড়ে, এই এসআর সম্বন্ধে আপনি কি বলবেন? এসআইআরটা অ্যাকচুয়ালি কিছু ভুয়ো ভোটার ধরার জন্য ভারত সরকার এখনই নির্বাচন কমিশনারকে দিয়ে যে পশ্চিমবঙ্গকে একটা দখল করার স্বার্থে ওই যে নির্বাচন কমিশনার আছেন না গণেশ কুমার, তা উনি একসময় অমিত শাহের প্রিয় ছিলেন, তা ওনাকে ওই পদে বসানো হয়েছে যাতে পশ্চিমবঙ্গের ডামাডোল করা যায়, ডামাডোল করে কয়েক কোটি বৈধ ভোটারকে যেন তেন প্রকারেণভাবে নাম বাদ দিতে হবে, দিয়ে বিজেপি গভর্নমেন্ট যাতে এখানে চালু হয় সেই জন্য সামনে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের প্রাককালে আর 1.5 মাস কি 2 মাস বড় জোর আছে, এখন এসআইআর হচ্ছে। কেন, আরও তো অনেক টাইম ছিল, এসআইআর করা গেল না, সেই সময় তো এসআইআর করা যেত, কিন্তু যেন তেন প্রকারেণ পশ্চিমবঙ্গকে দখল করতে হবে অন্যান্য স্টেটের মতো, যেমন বিহারে করলো, সেখানে 92 লক্ষ ভোটার বাদ দিয়ে দিল। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছিলেন যে কিছুদিন আগে যা আমরা এখন 1.5 কোটি নামে বাদ যাবে, এর সম্বন্ধে কি বলবেন? উনি মাঝে মধ্যেই প্রলাপ বকেন, উনি বিরোধী দলনেতা হয়ে ওনার যা আচার আচরণ এটা বাংলার মানুষ কখনোই মেনে নেবে না। আর 1.5 কোটি ভোটার কোথায় বাদ যাবে? উনি এমনি স্বপ্ন দেখেন মাঝে মাঝে, তা রাত্রে মানুষ স্বপ্ন দেখে, ওনার দিবার স্বপ্ন হয়ে যাচ্ছে। আর ওই 20-25 জন করে সিআরপিএফ নিয়ে উনি ঘোরেন, এবং এতই অহংকার ওনার, এত বড় অহংকার, সেই অহংকারের ফলে ওনার পতন খুব শীঘ্রই হবে এবং ওনার কথার কোনো মূল্য থাকবে না, গোটাটাই মিথ্যে কথা ওনার। 1.5 কোটি কখনোই বাদ যাবে না, বাদ গেলে এতদিন গণেশ কুমার অনেক আগেই বাদ দিয়ে দিত, বাদ যায়নি বলে বারে বারে গণেশ কুমার ওই বিএলওদেরকে ঠেলে দিচ্ছে, এটা হয়নি, বাবার নামে ভুল, জখলা নেই, রফলা নেই, কিন্তু সব কটা আছে, তবুও বারে বারে আমরা নিজেরা দেখছি, তো আমরা নিজেরা সেই জিনিসটাকে দেখছি যে কোনো ভুল নেই, অথচ বারে বারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, আর বৈধ ভোটারকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে, খসড়া তালিকাতেও মৃত বলে তার নাম আসছে, অথচ হয় নয় কন্টিনিউ মানুষ যাদেরকে মৃত বলে ঘোষণা করছে, ওনারা আবার নিজেরা সাংবাদিক বৈঠক করে বলছেন আমি তো মৃত নই। গণেশ কুমার এইভাবে পশ্চিমবঙ্গে ভোটারদেরকে, জীবিত ভোটারদেরকেও মৃত বলে ঘোষণা করে বিজেপিকে যাতে দেয়া যায় বাংলাটা, সেই চেষ্টা করছে। আচ্ছা, এটা ইন্দাস বিধানসভার অন্তর্গত আপনার অঞ্চলটা, ইন্দাস বিধানসভার বিধায়ক কয়েকদিন আগে বা আজকে উনি বলে গেছেন যে পঞ্চায়েতে 3 কোটি টাকা বরাদ্দ করছে সরকার, কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, কোনো রাস্তাঘাট হচ্ছে না, এর সম্বন্ধে আপনি কি বলবেন? উনি তো এমএলএ, মানে প্রত্যেকের জন্যই উনি জিতে এসছেন, উনি কদিন এসেছেন এবং কটা অঞ্চল কবার ঘুরেছেন, উনি যদি আমাদের সঙ্গে আসেন ওনাকে দেখিয়ে দেবো কি কি উন্নয়ন হয়েছে বা কি কি হয়নি, যাবতীয় উন্নয়ন ঘটছে উনি দেখতে পাচ্ছেন না, ওনাকে হয়তো চোখ দেখাতে হতে পারে, এবং পুরুলিয়ায় একজন ভালো ডাক্তারবাবু আছেন, আমার মনে হয় ওনার কাছে দেবাশিস ব্যানার্জি মহাশয়, উনি খুব পুরুলিয়ায় ওখানে ওনাকে ভগবান বলে ডাকেন, আমার মনে হয় ওনার কাছে যে একবার চোখগুলো দেখিয়ে এলে ভালো হয়, কারণ দেশের মানুষ বলছে উন্নয়ন হচ্ছে, আর উনি কোথার থেকে উড়ে এসে এখানে এসে বলে দিচ্ছেন যে উন্নয়ন হয়নি। কোথায় উন্নয়ন হয়নি উনি দেখান,
কি উন্নয়নের দরকার উনি দেখান। বিদ্যুৎ, জল, রাস্তাঘাট কোথায় হয়নি? পথশ্রীগুলো উনি দেখতে পাননি চোখে? চোখে তো দেখতে পাচ্ছেন। যেটা হওয়ার নয় সেটাই মানে হয়ে গেছে। আজকে মানুষকে আর কাদা বলে কিছু ঘাঁটতে হয় না, তা উনি সেগুলো দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আপনার 26শে ভোট, আপনার অঞ্চল তথা কতুলপুর ব্লক কতটা আপনার আশাবাদী এই ভোট নিয়ে, যে আমরা পুনরায়, যেহেতু আপনার অঞ্চলটা ইন্দাস বিধানসভা অন্তর্গত, ইন্দাস বিধানসভায় গতবারের বিধানসভা ভোটে বিজেপি জয়লাভ করেছিল, এবারেও কি বিজেপি জয়লাভ করবে না তৃণমূল ক্ষমতায় আসবে? আপনার দিক থেকে আপনার যে অঞ্চলটি আছে লাউগ্রাম অঞ্চল, এই অঞ্চল কতটা আপনি আশা করছেন যে আমাদের সামনে ইলেকশন যে 26-এ কতটা আপনারা আশাবাদী ভোট নিয়ে? আমাদের আশা আমরা এবার জিতবই, উন্নয়নের ধারাতে জিতব। কারণ কেউ আঙুল তুলে বলতে পারবে না যে আমাদের দেশে উন্নয়ন হয়নি। বিনা পয়সায় রেশন পায়, রাস্তাঘাট ওকে, বিনা পয়সায় জল পায়, বিদ্যুৎ 25 ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি পায়, লক্ষ্মীর ভাণ্ডার পায়, কৃষক বন্ধু পায়, স্বাস্থ্য সাথী পায়, সবুজ সাথী সাইকেল পায়। আর কি পেতে আছে? কন্যাশ্রী আছে, রূপশ্রী আছে, কেউ মারা গেলে সমব্যথী আছে, পায়নি কি? মিনিমাম একটা বাড়ি 7 থেকে 8 রকম উপভোক্তা আছেই, এবং পায়, প্রত্যেকে পায়। তা প্রত্যেকটা মানুষের আর অভাব বলে কিছু নেই। সরকার যা প্রদান করছেন সাধারণ মানুষকে, আমাদের রাজ্য সরকার একটা মানুষের 20 দিনের খাবার দিচ্ছেন উনি, এবং বিনা পয়সাতে। সেই উন্নয়নের ধারাতে আমাদের এখানে ভোট হলে আমরা নিশ্চয়ই জিতব। 26শে ভোটে আপনারা জয়লাভ করবেন। 26শে ভোটে আমরা অবশ্যই জয়লাভ করব। হ্যাঁ, আপনি जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।